বন্ধুরা তো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার এই ছোটো ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার অনেকদিন পর ভিডিও বানানোর কারণ হলো কারণ স্কুল খুলে গেছে, তো স্কুলে যেতে হচ্ছে আর বাড়িতে অনেক কাজ ছিল আমার, তো তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। আপনারা তো জানেন আমি ক্লাস 11 পড়ি আর পড়ার চাপও বেড়ে গেলো, কেন এখন তো সেমিস্টার ওয়াইজ করে দিয়েছে না, তার জন্য প্রথম সেমিস্টার শেষ হলো, এখন দ্বিতীয় সেমিস্টার চলছে। তো দ্বিতীয় সেমিস্টারে পড়াও চাপ বেড়ে গেল, তো তার জন্য আমি স্কুল যেতে হচ্ছে। আর পরীক্ষাও কাছাকাছি চলে এসেছে। আমি ঠিক করে বলতে পারছি না কোন মাসে পরীক্ষাটা, তো আমি শুনে টুনে আমি পরে বলে দেবো আপনাদের, ঠিক আছে? তো ভিডিওটা আজকে কন্টিনিউ করছি, পুরোটা দেখবেন। আর যারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের একটু সাপোর্টের আমার দরকার খুবই। তো প্লিজ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু যদি ভালো লাগে থাকে চ্যানেলটা লাইক করবেন, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা এখন বাজে 8টা 54, তো দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, তার জন্য আজকে আমি খাবো মুড়ি, আর একটু মুড়ি টুড়ি দিয়ে এগুলো দিয়েই খাবো আজকে। সকালবেলা খাওয়ার কিছু নাই, তো তার জন্য একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো। বন্ধুরা আরেকটা কথা, বাবা এই মুহূর্তে মাঠের থেকে আসলো, কারণ ধান টান পাকে গেছে তো এখন, তো ধান টান কাটার জন্য দেখছে পাকলো কতটুকু পাকলো, আর ধান টানগুলো একটু মানে গাড়িতে কাটতে হবে, তো তার জন্য একটু দেখতে গেছিলো মাঠে। তো দেখতে পাচ্ছি বাবা চলে এসেছে, এখন কলের ওখানে গেল গামলা টামলা ধুতে। তখন কৃষি ধানটা আমরা রং করে দিয়েছি এই যে, আর কৃষি গাছটা ভালোই বড় হয়ে গেছে। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, আর বাবাও খাওয়া দাওয়া করবে। তো একটু সানা মানে আলু সিদ্ধ করবো, তো আলু সিদ্ধটা করে নিই। তো বন্ধুরা আজকে সকালের খাবারটা হলো আমার মুড়ি আর একটু ঝুড়ি ভাজা চানাচুর আর একটু আলু সেদ্ধ। তো এগুলো সব খাই নেই, খাই দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। হ্যালো বন্ধুরা, তো আমি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে ভিডিওটা কন্টিনিউ করছি এখন। তো আমি এখন বাইরে যাচ্ছি, তো বাইরেটা একটু লুকটা একটু দেখাই দিই আপনাদের। এই যে বন্ধুরা আশপাশটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আজকে সকালটা একটু ফগি ছিল, কিন্তু এখন ঠিকঠাক হয়ে গেছে, এখন রোদও বেরিয়ে গেছে, একটু গরমও করছে হালকা হালকা। তো এই যে খাসির বাচ্চাগুলো, আমাদের ছাড়গুলো, এই যে। তো এখন বাবা আর আমি খলের মধ্যে যাব, কারণ গরুগুলোর খড় শেষ হয়ে গেছে এখানে, তার জন্য খড়গুলো নিয়ে আসতে। তো চলুন দরজাটা লাগাই দিই, তারপরে বেরোই। তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন হাঁসগুলো ওখানে বসে বসে রাস্তার এখানে কী করছে। তো এই যে হাঁসগুলো ভয় পায় না, হাঁসগুলো ধরে নিয়ে চলে যাবো তো কিছু ভয় পাচ্ছে না হাঁসগুলো, দেখতে পাচ্ছেন। তো চলুন খোলায় গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এক্ষুনি খোলাতে এন্টার করলাম। তো খোলাতে দেখতে পাচ্ছেন অনেক বালু টালু ইট টিট রাখা আছে, কী জন্য? খোলায় তো ধান টান খেয়ে খড় টড় থাকে, তো এগুলো কেন আসে? কারণ আমার বিশ্বভাইদের বাড়িতে কাজ হচ্ছে, কারণ ওরা বারান্দা টারান্দা তৈরি করছে, রান্নাঘর তৈরি করছে তো ইটের। তো আমি যখন ওদের বাড়িতে ভাত খেতে যাবো তখন আপনাদের দেখাবো, ঠিক আছে? তো আমার ভিডিওটা দেখতে থাকুন পুরোটাই, এগুলো সব করে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আমি এখান থেকে খড়গুলো বের করে দিচ্ছি, আর ওখানে বাবা সবগুলো মানে জড়ো করে ওখানে বোঝা দিচ্ছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কেরকম করে বোঝা দিচ্ছে আমার বাবা, ঠিক আছে? তো দিতে হবে পুরো ভিডিওটা। A few moments later. তো বন্ধুরা আমাদের খড় টড়গুলো সব নেওয়া হয়ে গেছে, তো আমাকে এই ছোটোটা দিয়েছে বাবা, আর বড়োটা নিল বাবা। তো আমরা বাবা আর আমি এখন বাড়িতে যাচ্ছি খড়গুলো নিয়ে। তো বাড়িতে যাওয়ার পথে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বেরোই এখন, দরজা টরজাগুলো লাগাতে হবে, ঠিক আছে? তো চলুন। তো বন্ধুরা এখানে দেবদাদারা খোলা টোলাগুলো পরিষ্কার করছে, কারণ নবান চলে এসেছে। নবান আমাদের এখানে ধান টান কাটতে হয় না, তো ওটা আমরা এবারও করতে চলেছি। তো আমি আপনাদের দেখাবো কীরকম হয়। তো তার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো ওখানে খড় টড়গুলো রেখে দিয়েছি, দেখতে পেলেন। তো এখন যাচ্ছি বাড়িতে। তো চলুন একটা জিনিস দেখাবো আপনাদের। তো আমি এখন দেখাতে চলেছি আপনাদের, গোটা বাড়িটা রং করা হয়েছে, তো আমি আপনাদের ফুল রিভিউ একটা দিইনি। তো চলুন গোটায় ঘুরে দেখাবো এখন। তো এন্টার করি ঘরের মধ্যে, তারপরে আপনাদের গোটা বাড়িটা আমি ঘুরে দেখাবো, ঠিক আছে? চলুন। তো বন্ধুরা এখন আমরা ঢুকে গেছি ভিতরে। তো দেখতে পাচ্ছেন এটা এরকম করে রং করা আছে, তারপরে ভিতরে এখানে চৌকিটা রাখা আছে, এটা এরকম করে রং করা হয়েছে। তো এখন রুমে এন্টার করি। তো রুমটা এখন এন্টার করে গেছি, তো লাইটটা অন করে দিই। তো লাইটটা অন করা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এই রুমটা এরকম করে রং করা হয়ে গেছে। তো চলুন বের হয়ে এখন আমার রুমটাতে যাই, তো চলুন।
তো দেখতে পাচ্ছেন দেওয়াল টালগুলো এরকম করে রঙ হচ্ছে। গেটটা কেমন লাগছে প্লিজ আমার কমেন্টে জানাবেন, আমি আপনাদের ভালো করে দেখাই দিই। তো এই যে কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন। তো লাইটটা অন করে দিই দুটাই। তো দেখতে পাচ্ছেন চারিপাশটা ঘুরে দেখায়, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। এখানে পড়ার টেবিলটা আছে, আপনাদের জামা কাপড় রাখার আলাটা আছে। তো গোটাই কেমন লাগছে প্লিজ কমেন্টে জানান। এই মুহূর্তে লাইটটা অফ করে দিই। চলুন এখন এই গ্রিলে ওখানে যাই। হ্যাঁ, গেটটা লাগাই দিই তার আগে। তো এখানে চলে আসছি এখন, দেখতে পাচ্ছেন কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। তো ওদিক থেকে দেখাই, হ্যাঁ ওদিক থেকে চারিপাশটা ঘুরে দেখায়, এই বাইরেটা কেমন লাগছে ভিতরটা কেমন লাগছে সব ভালো করে দেখতে পাবেন। তো চলুন এখন উপরে যাই। এখন এটা কেমন লাগলো, তখন সিঁড়ি দিয়ে উঠে উপরে যাই। তো উপরটা দেখা দিই আপনাদের। তো উপরটা একটু দেখুন কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন এটাও। তো বাইরেটা একটু দেখাই দিই আপনাদের। তো চারিপাশটা ঘুরে দেখাই। তো দেখতে পারলেন কেমন লাগলো। তো এখানে স্টোর রুমের মতন সব কিছু জিনিসপত্রগুলো রাখা আছে। তো চলুন এখন যাই, গোটা রুমটা দেখাই দিলাম, চলুন। বন্ধুরা আপনাদের পুরোটাই দেখাই দিলাম। তো আর একটু পরে ভিডিওটা কন্টিনিউ করবো। হ্যাঁ, একটু জামাটা খুলে আর একটা জামা পরি, কারণ গরম গরম লাগছে একটু, সূর্য তাপটা একটু বেড়ে গেছে। তো করে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটি একটা করেছি। তো চলুন বাইরে, বাবা একটু পাত কাটছে ছাগলের জন্য, তো ওগুলো নিয়ে আসি, আর ছাগলকে বাধা দিতে হবে। তো চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবা ওখানে ছাগলের জন্য পাত কাটছে। চলুন ওখানে একটু যাই, বাবা একটু সাহায্য করি। পাতগুলো পাত কাটা হয়ে গেছে বাবার, আর একটু কাটলে তো হয়ে যাবে। তো চলুন এগুলো সব হয়ে যাক। তো তার আগে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে গাছটা আমরা কেটে ফেলেছিলাম, খুবই বড় হয়ে গেছিলো তার জন্য। তো ওটার এখন ডাল বেরিয়ে গিয়ে ওটাই ঝাবড় হয়ে গেছে। এই জায়গাটা ভালোই লাগছে এখন। তো এগুলা কেমন লাগছে আপনাদের এটাও কমেন্টে জানাবেন। তো বাবার পাতা কাটা হয়ে গেছে ছাগলের জন্য, বাতা দিলেও এখানে দেখতে পেলেন। তো ওখানে ছাগল দুটো পুরো খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। চলো বন্ধুরা এখন বাড়িতে এই খাসা দুধেও কাটা হলো। তো সেটা এখন রেখে দিয়ে আসছি রান্না করে। এখানে রাখতে হবে এটা। A few moments later. তো বন্ধুরা আমি মাঠের মধ্যে গরু নিতে আসছি। তো দেখতে পাচ্ছেন আশেপাশেটা হলুদ হয়ে গেছে, কারণ ধান টানগুলো পেকে গেছে। তো গরু নিয়ে যাই বাড়ি যেয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা আমি এখন গরু নিয়ে বাড়িতে পৌঁছে গেছি। তো ওর জন্য জল দেওয়া হয়েছে, এই গরুটার জন্য, ওদিকে সাইডে দেখতে পেলেন। তো তাও এর জলগুলো খেতে যাচ্ছে, পাড়া লাগিয়ে এসে দেখতে পাচ্ছেন। A few moments later. তো বন্ধুরা আমি এখন কাকুদের বাড়িতে ভাত খেতে আসছি, আমার বাবা আর আমি। তো আশেপাশটা আপনি দেখাই দিই কীরকম করে বানাইছে। এই যে, তো আমি এদিক থেকে দেখা দিচ্ছি, ওখানে রান্নাঘর আর বারান্দা করছে। তো আমি আপনাদের সাইড থেকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? চলুন ওই জায়গাতে যাই। তো বন্ধুরা দেখছেন এখানে এই যে গোটায় বান্দা করা হয়েছে। চলুন ওই পাশে যাই, ওখান থেকে দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? তো এই যে এখানে রান্নাঘরটা করা আছে, এই যে রান্নাঘরটা, আর এদিকে গোটায় বারান্দা। তো চারপাশটা একটা ঘুরে বেড়াই দেখা দেয়, হ্যাঁ আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন সব জিনিসপাতিগুলো রাখা আছে এখানে। ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পেলেন। A few moments later. বন্ধুরা তো এখন বাজে 6:03 PM দেখতে পাচ্ছেন। তো এখন চলুন পড়তে বসে একটু পড়াশোনা করে তারপরে দেখা হচ্ছে। তো লেটস গো, ওই রুমে যাবো, ওই রুমে পড়তে। তো বন্ধুরা রুমটা দেখে নিন, রাত্রেবেলা এরকম দেখতে লাগে। তো এখানে বইগুলো রাখা আছে, এই ছেলে একটা দিই, এই যে বইগুলো রাখা আছে। তো বন্ধুরা আমি এখানে এই টেবিলে পড়তে বসবো, এই টেবিলটা। চলুন তাহলে পড়তে বসি। তো চলুন টেবিলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা আমি একটু পড়াশোনাটা করে নিই, ঠিক আছে? দেখতে থাকুন পুরো ভিডিওটা। এইটুকু ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন।